গল্প হবে, ওহ গল্প হবে, ইসলামিক গল্প। তোমরা যদি শুনতে চাও, দল বেঁধে বসে পড়ো। তোমরা কেমন আছো সোনামণিরা? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কি আবার আজকে সেই গল্প শোনার জন্য এসেছো? তাহলে এই গল্প শুরু করি। ছোট ভাইয়ের নাম হাবিল আর বড় ভাইয়ের নাম কাবিল। ছোট ভাইয়ের বংশ মুসলমান আর বড় ভাইয়ের বংশ হিন্দু। ওখান থেকে পুজো করে কাবিল বাড়ি চলে গেল। গেলে সন্তাদি বা স্ত্রী, বড় ভাইয়ের সংসার সন্তাদি, স্ত্রী যারা ছিল সবাই ছুটে চলে আসলো। আর জিজ্ঞেস করলো ছোট ভাইয়ের ছেলেরা, আমাদের আব্বা কোথায়? বললো সে মারা গেছে। তোমরা আমার সঙ্গে চলো, যে আমরা পুজো করব। ওরা বলল না, আমরা পুজো করব না। পরে কাবিলের বংশ নিয়ে ছেলে মেয়ে নিয়ে চলে আসলো, এসে পুজো করা শুরু করলো। আর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে ছেলেদের খুঁজতে খুঁজতে না পেয়ে দিশেহারা হয়ে তারা কিছুদিন পরে মারা গেলেন। ওনারা মারা গেলে ওনাদের সন্তান ছিল 360 জোড়া। তারপরে আস্তে আস্তে শুরু হলো দুনিয়ার মানুষ আসা শুরু হলো। আল্লাহ পাক দিয়ে দিলেন অনেক মানুষ। তারপরে আস্তে আস্তে মানুষ খারাপ পথে যেতে লাগলো, ইবলিসের ধোঁকায় পড়ে। আল্লাহ বললেন, আমি আর একজন নবীকে পাঠাবো। সে নবীর নাম কি তোমরা শুনবা? সে নবীর নাম আছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ নবীকে মায়ের গর্ভে পাঠালেন, সেখান থেকে দুনিয়ায় পাঠালেন। আস্তে আস্তে নূহ আলাইহিস সালাম বড় হতে লাগলেন। বড় হয়ে তার বিয়ে শাদী করলেন। এরপরে আল্লাহর হুকুম হলো, নূহ তুমি মানুষকে হিদায়াতের দাওয়াত দাও। এবার হিদায়াতের দাওয়াত শুরু হলো। দাওয়াত দিতে গেলে নূহর কথা মানে না। তার যে উম্মত ছিল তারা নূহকে মারা শুরু করলো, দাবলাইতে শুরু করলো। কেউ মানতে লাগলো না। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমি কি করব, আর তো সহ্য করা যায় না। আল্লাহ বললেন, নূহ ধৈর্য ধরো, দাওয়াত দাও। এই দাওয়াতের কাজ শুরু করতে করতে এক বুড়ির বাড়ি হাজির হইল নূহ আলাইহিস সালাম। বুড়িকে বলল, বুড়িমা তুমি কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। হ্যাঁ, এই কলেমা পড়লো। বুড়ি মুরিদ হইল, মুসলমান হলো। তারপরে এই করতে করতে অনেক মুসলমান হলো। আর যারা কাফের ছিল তারা নূহ আলাইহিস সালামকে নির্যাতন শুরু করলো। সে নির্যাতন আর বলে সার করা যায় না, কঠিন নির্যাতন। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম সব সময় ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ আমি তো আর সহ্য করতে পারি না। আল্লাহ বললেন, নূহ তুমি এক কাজ করো, আমি পিলাবন দিয়ে এই জাতিকে ধ্বংস করে দেব, তুমি কিস্তি তৈরি করো একটা। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু পাশে নীল দরিয়া। এই নীল দরিয়ার ওই পাশে যে বড় জঙ্গল, এই জঙ্গলে আছে কিস্তি বানানো কাঠ গাছ। কি করে নিয়ে আসবে? ওই জায়গায় ছিল এক উস ফলওয়ান। সে নীল দরিয়ায় তার হাঁটুপানি হইতো, বড় বড় মাছ ধরে সূর্যর কাছে ধরতো, আর সিদ্ধ হয়ে গেলে তাই উস ফলওয়ান খেত। এই করে জীবন যাপন করত। একদিন নূহ আলাইহিস সালাম উসকে বললেন, হে উস, তোমাকে আমি পেট পুরি খাতে দেব, আর ঘুমাতে দেব ভালো করে, আর ভালো ডুব দিয়ে গোসল করতে হবে, সেই লাইন তোমার করে দেবো, তুমি যদি আমার কথা শুনতে পারো। কি কথা? বললো, তুমি আমার এই কিস্তি বানানে একটা গাছ আনিয়ে দিতে পারো যে নীল দরিয়ার ওই পার থেকে, তাহলে তোমার এই পুরস্কার দেওয়া হবে। উস বললো,
আমি যাব। পরের দিন উট চলে গেল, যে 3টি গাছ উঠলো, উঠ ওই ঘাড়ে করে নিয়ে আসতেছে। এমন সময় ইবলিস বুড়ো সাজে বলতেছে, হে উস, তুই গাছ কি করবি? উস বলল, নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করবে, তাই আমি এই গাছগুলো নূহ আলাইহিস সালামকে দেব। আমার পেট পুরি খেতে দেবে, আর শুতে দেবে, আর গোসল করতে দেবে। সে ইবলিসের কথা শুনে 2টি গাছ ফেলে রাখেছিল, একটি গাছ নিয়ে আসিল। এই গাছটির নৌকা হলো কিনা তা তোমরা শুনতে চাও? আবার পরবর্তী পর্ব আগামীকাল শুরু হবে ইনশাআল্লাহ। তোমরা এবারে তাহলে শিল্পী সাব্বিরের কাছ থেকে একটা গজল শোনো। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? গল্প কেমন লাগছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ। তাহলে একটি গজল শোনো, ঠিক আছে? পরের জায়গা পরের জমির ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। মারহাবা হবে না? তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আবার হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম। গজল কেমন লাগলো তোমাদের কাছে? ভালো। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ কালকে আবার শুরু হবে পরের পর্ব।